নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শুক্রবারের বিকেল থেকে ব্লগটা শুরু করেছিলাম। বিকেলবেলা একটা ওয়েদারটা ভালো না থাকার পরেও কিন্তু সন্ধেবেলা চলে গিয়েছিলাম রথের মেলায়। দেখো, এখানে রথের মেলায় জগন্নাথ দেবের যে প্যান্ডেলটা করা হয় সেটা ঠিক এই রকম দেখতে হয়েছিল। আর বৃষ্টি হলে কি হবে, রথের মেলায় কিন্তু খুবই ভিড় হয়েছিল। তো মন্দিরটা কেমন লাগলো বা প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এবার তোমাদের দেখাই জগন্নাথ দেবকে। দেখো, জগন্নাথ বলরাম আর সুভদ্রা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখো কত লোক। বৃষ্টির ফলেও কিন্তু মেলাতে যে একটু ফাঁকা রয়েছে সেরকম কিন্তু একদমই নয়। দেখো, প্রচণ্ডই ভিড় রয়েছে। আর এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব এসেছেন। তো দেখো, সেই রথটাও এখানে রাখা রয়েছে। আর এই জায়গাটাতে ভীষণই কাদা ছিল, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা কাদা রয়েছে, আর এর মধ্যেই কিন্তু মেলাতে যেতে হয়েছে। পুরো মেলাটা জুড়েই কিন্তু এরকম কাদা ছিল, আর এতে হাঁটতে কিন্তু ভীষণই সমস্যা হচ্ছিল। তারপরেও কিন্তু মেলাতে এতটুকুও ফাঁকা ছিল না। দেখো, এখানে বিভিন্ন রকম সব যে গাড়িগুলো আসে চড়ার, সেগুলো এই ছোট বাচ্চাদের গাড়ি। তো এটাতে আমার মেয়েকে চড়িয়েছি, প্রথমবারও আজকে এই গাড়িটা চড়লো। তো দেখো বসেছে। আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে কি জানি কি করবে, তো চুপ করেই কিন্তু বসেছিল। তো দেখো, এবার এটা স্টার্ট হবে। আর আমার তো ভীষণই ভয় লাগছিল, ওটাও প্রথমবার চড়ছে। আর ওর বাবাও কিন্তু ভয় পাচ্ছিল, তবুও সাহস করে মেয়ে যেহেতু চড়তে চাইছে, তো তাই জন্য বসানো হলো। তো তারপরে ও চুপ করেই বসেছিল আর খুব মজাও পাচ্ছিল এটা চড়তে। যে দেখো, একদমই চুপ করে আছে। আর এই যে এটা স্টার্ট হয়ে গেছে, আর এখন কিন্তু আমাদের আরও ভয় লাগছিল যে কি হবে না হবে। তো তারপর দেখলাম যে ও একদমই কিন্তু চুপ হয়ে বসেছিল, আর ওর পাশে যে বসেছিল ও তাকে মন দিয়ে দেখে যাচ্ছে। তো যাই হোক, ও চড়ে কিন্তু ভীষণই আনন্দ পেয়েছে, আর সেটা দেখে আমাদেরও ভয়টা কেটে গেছে আর খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো, নাগরদোলা ছিল, আরও যে বিভিন্ন সব যে যে ব্রেক ডান্স ছিল সবই কিন্তু ছিল। তো সবেতেই কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। যাই হোক, পরের দিন সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকে আবারও ব্লগটা শুরু করছিলাম। তো আজকেও কিন্তু ওয়েদারটা একদমই ভালো নয়, প্রচণ্ড মেঘ করে আছে, আর সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে। যে কারণে আমি একদমই জামা কাপড় কিছুই মেলতে পারিনি। প্রচুর জামা কাপড় রয়েছে, জানি না কি হবে, কখন মেলবো। তো দেখো, আকাশটা একদমই মেঘে ঢাকা, আর এতে কি জামা কাপড় মেলতে ইচ্ছে হয়, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সেই ভয় আর মেলতেই পারিনি। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে শনিবার। তো এখন বাজে সকাল 7টা মতো। তো এখন আমি রান্নাবান্না শুরু করব। তো এই রকম ওয়েদারে কিন্তু একদমই ইচ্ছে করে না কিছু করতে, খুবই আলসেমি লাগে। তো যাই হোক, রান্না তো করতেই হবে। চলো রান্নাঘরে যাই, কি আজকে রান্নাটা শুরু করি। আজকে ভাবছি একটু মুগের ডাল করব, যেহেতু নিরামিষ, তাই কড়াইতে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। আর মুগ ডাল অবশ্যই একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে তো ভালোই লাগে। তো এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তো মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। আজকে রান্নাবান্না খুব একটা বেশি কিছু করব না, রাতে ছোলার ডাল দিয়ে রুটি খেয়ে নেব, তাই বেশি একটা রান্নাবান্নার দরকার নেই। তো ছোলার ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, তো এটাকে আজকে রান্না করে নেব। ওদিকে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মুগ ডাল সেদ্ধ করার সময় যদি একটু সর্ষের তেল দিয়ে নাও, তাহলেও কিন্তু মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনি মুগ ডাল সেদ্ধ করতে যতটা সময় লাগবে তার থেকে কিন্তু অনেক কম সময় মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। আর দুধটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দুটো বোতল খালি হয়ে রয়েছে। প্রায় প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই এই সমস্যাটা হয়ে থাকে যে বোতল কিন্তু ভর্তি করতে কাউকে পাওয়া যায় না, কিন্তু বোতল খালি হয়ে গেলে সেটা আর কেউ ভরতে চায় না। তো আমার বাড়িতেও এর ব্যতিক্রম নয়। তো আমি এখানে বোতলগুলো ভরে নিচ্ছি। আর জল খেয়ে যদি বোতলটা না ভরে রাখা হয়, পরে কিন্তু সেটা আর ভরা হয় না। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে এগুলোও করে নিতে হয়, কারণ একার সংসারে কিন্তু সব কিছু কাজ সময় বার করে করাটা খুবই চাপের ব্যাপার। তো যাই হোক, এদিকে আকাশটা কিন্তু এখনও এরকম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আর বৃষ্টি পড়ছে না, তবে একদমই কিন্তু মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আমি এদিকে ছোলার ডালটা একটু সিটি দিয়ে নিচ্ছি প্রেসারে। খুব একটা বেশি সিটি দেবো না, 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা,
আর এদিকে আবার আমি স্ল্যাবটা মুছে নিচ্ছি বা সেলফ কাউন্টারটা মুছে নিচ্ছি। এটা কিন্তু আমার খুবই একটা বাজে অভ্যেসও বলতে পারো, আবার ভালো অভ্যেসও বলতে পারো, কারণ আমি রান্না করতে বা কাজ করতে প্রায় কিন্তু বারবার এটা করে থাকি। আমার যেন নোংরা বা অগোছালো সেলফ কাউন্টার একদমই ভালো লাগে না, তাই আমি বারবারই কিন্তু এটা মুছে থাকি এই সেলফ কাউন্টারটা। আর আমি বারবার কিন্তু হাত ধুই, প্রত্যেকবারই সাবান অথবা হ্যান্ড ওয়াশ যে কোনো একটা কিছু দিয়ে কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমাকে হাত ধুতেই হবে। তো এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, রোজকার দিনের মতন মেয়ের খাবারের জন্য কিছু সবজি কাটাকুটি করে নিচ্ছি আর নিজেদের রান্নার জন্য কিছুটা সবজি কেটে নিচ্ছি। আর ওই যে বললাম, আকাশ মেঘলা থাকলে বা এরকম বৃষ্টির দিনে কিন্তু একদমই কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় একটু শুয়ে থাকি। আগে তো যেমন বিয়ের আগে তো সেরকমই নিজের মতন সময় কাটানো সবাই সেই সুযোগটা পায়, কিন্তু বিয়ের পরে সেটা অনেকটাই কমে যায়। আর বাচ্চা হওয়ার পরে তো সেটা একদমই সময় পাওয়া যায় না, যে নিজের জন্য যে সময় বার করে একটু যে বিশ্রাম করব বা একটু শুয়ে থাকবো এরকম ওয়েদারে, সেটা হয় না। কিন্তু একটা রুটিন মাফিক কাজ আমাদের প্রত্যেককেই করতে হয়, সারাদিনই টুকটাক অনেক কাজ থাকে। আর তার মধ্যে যে যদি মনে হয় যে এই সময়টা কোনো একটা কাজ করব না, একটু বসে থাকবো, তাহলেই কিন্তু দেরি হয়ে যায়, পরে কিন্তু সেই কাজটা আরও অনেক মানে বেড়ে যায় বা অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, মুগ ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার এটাকে সোমবার দিয়ে নিচ্ছি। তো মুগ ডালটা আমার এখানে একদমই তৈরি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আমি অল্প করেই করেছি, যেহেতু একবেলাই লাগবে, রাত্রে আর লাগবে না। তো আমি এখানে আদা ছুলে রাখছি, কারণ এই কাজগুলো যদি রান্নার ফাঁকে ফাঁকে একটু করে রাখা যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। তো আমি এইভাবে রান্না করতে করতে সময় পেলে আদা রসুন এগুলো একটু ছুলে রাখি, তাতে কিন্তু রান্নাতে আমার ভীষণই তাড়াতাড়িও হয় আর অনেকটা হেল্পও হয়। তো আমি এখানে ছোলার ডালটা রান্না করে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তাতে সামান্য একটু হিং দিয়ে দেবে বন্ধুরা যখন ছোলার ডাল রান্না করবে, এতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ একটু লবণ চিনি যার যেরকম স্বাদ সেরকম দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। ব্যাস এই সিম্পল উপায়ে কিন্তু আমি ছোলার ডাল রান্না করে থাকি নিরামিষ দিনে। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। কোনো রকম ঘি বা আলাদা করে গরম মশলা গুঁড়ো ব্যবহার করি না, সেটা না করেও কিন্তু এই ছোলার ডালটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা রুটি বা লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো এখানে আমি কয়েকটা উচ্ছে কেটে নিচ্ছি, আজকে আর কিছু করব না, মুগের ডাল আর উচ্ছে কুমড়ো ভাজা ভাবছি করব, কারণ আজ নিরামিষ। আর রাতে যেহেতু ছোলার ডাল দিয়ে রুটিটা খাবো, তাই জন্য হচ্ছে আর বেশি কোনো রান্না করলেও সেটা থেকে যায় বা ফেলা যায়। আর নিরামিষ রান্না খুব একটা খেতে যে সবাই খুব ভালোবাসে সেটাও নয়। আর আমার হাজব্যান্ডও নিরামিষ খেতে খুব একটা বেশি পছন্দ করে না, আর আমিও নিরামিষ খেতে খুব একটা বেশি পছন্দ করি না, তবুও সপ্তাহে একটা দিন তো একটু নিরামিষ খেতেই হয়। তো সেই কারণে নিরামিষের দিন চেষ্টা করি একটু পছন্দসই রান্না করতে, অথবা একটু মানে একবেলা নিরামিষ খেয়ে রাত্রিবেলা এরকম ছোলার ডাল অথবা যে কোনো অন্য কিছু তরকারি দিয়ে রুটি খাওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, অতটাও মনে হয় না যে একঘেয়েমি রান্না বা নিরামিষ খেতে ভালো লাগছে না, এই জিনিসগুলো অতটাও মনে হয় না। তো আমি এখানে উচ্ছে কুমড়ো ভাজার জন্য উচ্ছেটা আর কুমড়োটাও কেটে নিচ্ছি। তো কুমড়ো আর উচ্ছেটাকে আমি এইভাবে কেটেছি, অনেকে তোমরা অনেক রকমভাবে কেটে থাকতে পারো, কিন্তু আমি এইভাবেই উচ্ছে আর কুমড়োটা কেটে নিই। তো আমার কাছে এটাই বেশি সহজ বলে মনে হয়। আর আমি কয়েক টুকরো কুমড়ো ভাজার জন্য কেটে নিয়েছি। তো এবার এই যে কুমড়োর বীজগুলো, এগুলো কিন্তু ফেলে দিই না, এগুলো কিন্তু আমি ভেজে খাই, আমার খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও এগুলো খেতে ভীষণই ভালোবাসে। তো এই বীজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম একটা প্লেটে করে রেখে দিয়েছি। এটাকে একটু শুকিয়ে নিতে হবে রোদে, 1-2 দিন বাদেই কিন্তু এটা খাওয়া যাবে। এটাকে ফাটিয়ে এর মাঝখানে একটা শাঁস থাকে বা সবুজ রঙের একটা অংশ থাকে, সেটাকেও ভাজা যায়, অথবা যদি কেউ চায় এরকম খোসা সমেতও কিন্তু ভাজতে পারে, কারণ আমরা সবাই জানি যে খোসায় ফাইবার থাকে, তো সেটা আমাদের পেটের জন্য খুবই ভালো। তো আমি অনেক সময় এভাবেও ভাজি, আবার কখনো কখনো হাতে সময় থাকলে এই খোসাগুলো ফেলে দিয়ে ভেতরের যে সবুজ অংশটা সেটাও কিন্তু ভেজে থাকি।
তো এটা খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আকাশটা কিন্তু আরও মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আরও বেশি মেঘ করেছে, আর কারেন্ট অফ হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, এখন তো বর্ষাকাল, এখন তো এরকম বৃষ্টি আসবে যাবে এই হবে, এটা নিয়েই আমাদের চলতে হবে। তো যাই হোক, ছাতুর যে কন্টেনারটা সেটা মানে খালি হয়ে গেছে, তো সেটাকে আমি এখন রিফিল করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এই ধরনের কাজগুলো করে রাখি, তাতে আমারই সুবিধা হয় বা হেল্প হয়। তো এইভাবে আমি আমি গণেশের যে ছাতুটা থাকে সেটা ইউজ করি, বা সেটা আমাদের বাড়িতে আনা হয়। তো এই ছাতুটা আমি এখন ঢেলে নিচ্ছি। আমি সব সময় গণেশেরই এই ছাতুটা ব্যবহার করি, তবে আমি অনেকের মুখে শুনেছি আর আমি নিজেও দেখেছি যে বাড়িতে এরকম ফেরিওয়ালা ছাতু বিক্রি করতে আসে, তো তার কাছে কিন্তু দামটা অনেকটাই কম। মানে মার্কেটে যে ছাতু পাওয়া যায় তার থেকে অনেকটাই কম দাম। তো আমি জানি না সেটা কেমন হয়, তো তোমরা যদি কেউ সেটা খেয়ে থাকো বা ব্যবহার করে থাকো আমাকে অবশ্যই জানিও যে সেটা কেমন। আর এদিকে আমি কুমড়োটাও ভেজে নিই, তার সাথে সাথে উচ্ছে কুমড়োটাও কিন্তু ভেজে নিচ্ছি। আর সেই সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।